তোমরা যদি কলকাতার সব ফ্লেভার এক জায়গায় একসাথে ইতিহাস সমেত জানতে চাও, তাহলে তোমাকে পৌঁছে যেতে হবে মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিটে এই মেড ক্যাফে হলে। গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার, তবে টিকিট কিন্তু কাটতে হবে স্ক্যান করে, অতএব স্মার্টফোন হওয়াটা জরুরি। গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে আলপনা। আজ থেকে 2 বছর আগে যখন এসেছিলাম, আলপনাটা সদ্য করেছিল, সুন্দর ছিল, এখন প্রায় উঠে গেছে। গ্রাউন্ড ফ্লোরে ডান দিকের ঘরে রয়েছে কলকাতা, হাওড়া স্টেশন, বাঁকুড়া, শান্তিনিকেতনের নানান ছবি এবং ইতিহাস। বাঁদিকের ঘরে রয়েছে বাঙালি বিপ্লবীদের ছবি এবং তাদের জীবনী। সম্প্রতি দমদমে কিছু খনন কার্য হয়েছে, তাতে পাওয়া গিয়েছে কিছু ঐতিহাসিক বস্তু, তার ছবিও রয়েছে। মেড ক্যাফের এই আলোর আলপনা আমার সবচেয়ে বেশি প্রিয়, দারুণ লাগে এই জায়গাটা দেখতে। সিঁড়ি দিয়ে ওঠার ডান দিকে রয়েছে এই লাভ নোটস টু কলকাতা। দোতলায় ওঠার রাস্তাটা তো অপূর্ব, পুরো দেওয়ালে বিখ্যাত ছবির পোস্টার ফ্রেম করে লাগানো রয়েছে। একটি রাত, চাওয়া পাওয়া, জন অরণ্য। 1944 সালের উদয়ের পথে সিনেমাটি 1 বছর ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। এছাড়া রয়েছে ঝিন্দের বন্দি, ক্ষুদিত পাষাণ, অযান্ত্রিক, অপরাজিত, দেবী, আগন্তুক, আরো কত সিনেমা থিয়েটারের পোস্টার, যেন মনে হবে বাংলার স্বর্ণযুগে দাঁড়িয়ে আছো তুমি। সেই সময় হাওড়া স্টেশন কেমন দেখতে ছিল, এই যে তার ছবি। দোতলার ঘরগুলিতে ঢুকলেই তোমার মনে হবে কলকাতার নিজস্ব রূপে ধরা দিয়েছে তোমার চোখে। সেই সময় কলকাতার জানলা দিয়ে তাকালেই দেখা যেত বাবা মায়েদের আড্ডা। কখনো পাশের বাড়ি থেকে ভেসে আসতো রেওয়াজের আওয়াজ। ঘরের দেয়ালে অপেক্ষা করতো লেটার বক্স, আর তাতে চিঠি এলে আনন্দ থাকতো অপরিসীম। কিছু ছবি দেখে নস্টালজিক না হয়ে উপায় নেই। হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিট, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, কফি হাউস, গ্র্যান্ড হোটেল, ট্রাম। দুর্গাপুজোর ছবির সাথে রাখা রয়েছে প্রকাণ্ড একটা দুর্গা ঠাকুরও, যেন তৈরি হয়েই মণ্ডপে যাত্রা করবেন উনি। বাঙালির বিয়ের টুপর কিভাবে বাদ যায়। আরেকটা ঘরে রাখা রয়েছে বিশাল একটা নৌকা। আগে বাংলায় যাতায়াত করার অন্যতম উপায় এটিই ছিল। শুধু সিনেমার পোস্টার নয় কিন্তু, বিখ্যাত বাংলা বইয়ের প্রচ্ছদের ছবিও রয়েছে এক দেয়াল জুড়ে। তার সামনে একটা ছবি না তুললে হয়। সেই সময়কার টাইপিং মেশিন, বিখ্যাত পেইন্টিং ফ্রেম করে লাগানো আরো একটা দেয়াল জুড়ে। বাঙালির কলকাতা নিয়ে যখন গড়ে উঠেছে এই মেড ক্যাফে, সেখানে রবীন্দ্রনাথকে তো থাকতেই হবে। এই ছিল মোটামুটি মেড ক্যাফে হল, তবে গিয়ে নিজের চোখে দেখলে আরো ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চটপট চলে আসো মেড ক্যাফে হলে। এরকম আরো ঘোরার জায়গার সন্ধান পেতে সাবস্ক্রাইব করে রাখো বাউন্ড ট্রাভেলার।